হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এ যেন পুরো পশ্চিমবঙ্গের মতো একই রকম অবস্থা। যখন আমরা সুপ্রিম কোর্ট থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের একটা সুখবর পাওয়ার জন্য এক প্রকার তীর্থের কাকের মতো আশায় বসে আছি, আজকের একটি খবর যা আমাদেরকে আবার আশঙ্কিত করছে। কেন, কি খবর? না, আজকে কেরল সরকার কেরালার হাইকোর্টে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের মতোই কেরালার গভর্নমেন্ট এমপ্লয়িরা তাদের সেখানে একটি মামলা করে যে তারাও আমাদের পশ্চিমবঙ্গের মতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তারাও ডিএ পেতে চায়। এবং সেই পরিপ্রেক্ষিতে কেরালার হাইকোর্ট কেরালা গভর্নমেন্টকে একটা হলফনামা দিতে বলে যে এই যে কেরালার গভর্নমেন্ট এমপ্লয়িদের এই যে দাবি, যে এআইসিপি অনুযায়ী ডিএ দেওয়ার জন্য তাদের যে ডিমান্ড, তাদের যে দাবি, এই বিষয়ে কেরালা সরকারের ঠিক অবস্থানটা কোথায়, অর্থাৎ কেরালা সরকার এই বিষয়ে কী বলতে চাচ্ছে, তাদের যে মূল বক্তব্য তারা যেন হলফনামার আকারে জমা দেয়। এবং আজকে কেরালা হাইকোর্টে কেরালা সরকার একেবারে পরিষ্কারভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মতোই, জানি না পশ্চিমবঙ্গের কাছ থেকে বুদ্ধি নিয়েছে কিনা বা পশ্চিমবঙ্গের কাছ থেকে এই শিয়াল প্যাচের বুদ্ধি নিয়েছে কিনা, তারাও ঠিক একই রকমভাবে কেরালা হাইকোর্টে কেরালা সরকার দিয়েছে যে আমাদের এই মুহূর্তে টাকা দেওয়ার মতো, মানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো টাকা নেই, প্রথম কথা। এবং ডিএ যে একেবারে অধিকার, সেটাকে আমরা বিশ্বাস করি না। এটা একটা, দিস ইজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সহজ বাংলায় দয়ার দান। যদি সরকার মনে করে ভাই ডিএ দেবে, যদি মনে করে ডিএ দেবে না, ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। অর্থাৎ একই রকম ঘটনা, একই রকম সাক্ষী হতে যাচ্ছে কেরালার গভর্নমেন্ট এমপ্লয়িরা। যেভাবে আমরা যন্ত্রণা যৌতুকগৃহে আছি, আমরা হয়তো নিজেকে মানিয়ে নিয়েছি, কিন্তু কেরালা গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা এটাকে কী করে মানায়, তারাও সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে কি না, সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তাহলে কিন্তু ব্যাপারটা আবার একটা অন্যদিকে মোড় নিতে পারে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।